আর যে ব্যক্তি জীবনে ঈশ্বর তাকে বড় প্রবলেম থেকে ফ্রি করেছে, ডিপ্রেশন থেকে ফ্রি করেছে, নেশার আত্মা থেকে ফ্রি করেছে, রোগ থেকে ফ্রি করেছে, আজ সেই ব্যক্তি কিভাবে ঈশ্বরকে নিজের হৃদয়ে জায়গা দিয়েছে সেটা দেখার আছে। আজ অনেককে দেখা যায় যে তাদের জীবনে বড় বড় কাজ হওয়া সত্ত্বেও হৃদয়ে কিন্তু ঈশ্বরকে জায়গা দেয় না, মনে ঈশ্বরকে জায়গা দেয়নি। তারা আজও দুসরা লোকের কথাতে টেনশন খায়। আচ্ছা পরিবার যদি বিরোধ করে, আচ্ছা পাশের লোক যদি বিরোধ করে, আচ্ছা এ যদি বিরোধ করে, আচ্ছা এটা যদি না হয়, আচ্ছা সম্পত্তি থেকে যদি আলাদা করে, তো দুনিয়ার নানা রকম ডর, নানা রকম ভয়, নানা রকম চিন্তা তাকে সাতায়। যে ব্যক্তিকে এরকম চিন্তা সাতায়, যে ব্যক্তিকে এরকম বেশি টেনশনের তার জীবনে বেশি হাবি হয়, সেই ব্যক্তির হৃদয়, সেই ব্যক্তি মন এখন ঈশ্বরের জন্য তাকে কমপ্লিট হবে সে দিতে পারেনি একদম। আমেন। ঈশ্বর এমন একটা হৃদয়কে চায়, এমন একটা মনকে চায় যে হৃদয়, যে মন দ্বারা ঈশ্বর কাজ করতে পারে। এমন একটা পার্সন, এমন একটা ব্যক্তি যার হৃদয় ঈশ্বরের প্রভাবে ভরা আছে, যার হৃদয় তার জীবনে পার্সোনালভাবে যিশু খ্রিস্টকে দেখেছে, মিরাকেল দ্বারা, বাক্য দ্বারা, মণ্ডলীতে দুসরা লোকদের কার্য দ্বারা, আর সে জেনে গেছে প্রভুই জীবিত ঈশ্বর। আমেন। পেছনে ফেরার কোনো টার্গেট নেই তার, পুরো সামনের দিকে তার পুরো ধ্যান, মন। বিরোধ আসুক, বাধা আসুক, প্রবলেম আসুক, যা কিছু হোক, সে জানে প্রভুই আমার জীবিত ঈশ্বর আছে, আর সে আগে বাড়ছে। এমন একটা হৃদয়কে ঈশ্বর চায়, এমন একটা মনকে চায়। এমন একটা হৃদয় যদি ঈশ্বর পেয়ে যায় তো ঈশ্বর বড় কার্য করতে পারে। এমন একটা মন যদি ঈশ্বর পেয়ে যায় তো ঈশ্বর বড় কার্য করে। আজকে লোকদের জীবনে দেখতে হবে যে ঈশ্বরকে আমি যেভাবে জেনেছি, উদ্ধারকর্তা হিসাবে আমি স্বীকার করেছি, ঈশ্বর আমাকে তার মহিমা অনেক প্রকাশ করেছেন, কিন্তু আমি কি সেইভাবে এখনও নিজের হৃদয় আত্মাতে ঈশ্বরকে জায়গা দিতে পেরেছি? জোরসে বলবো হ্যাঁ কি না? জোরসে বল হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হালেলুয়া। আজ আমি কেন এত পার্সোনালভাবে, কারণ আমার ব্যক্তিগত জীবনে আমি সংঘর্ষকে দেখেছি। রোগ বলো, ডিপ্রেশন বলো, প্রবলেম বলো, এ বলো, তা বলো, দুনিয়া ঘুরে ঘুরে থেকে গেছে। কিন্তু প্রভুর সঙ্গে যখন এনকাউন্টার হয়, প্রভু যিশুর সঙ্গে, আর তার প্রেয়ার, তার বচন, তার প্রার্থনা যখন আমার জীবনকে চেঞ্জ করতে শুরু করে, তো আমার হৃদয় আত্মাতে ঈশ্বরকে আমি স্থান দিতে শুরু করি। আর রিয়েল তরিকাতে একদম, এই না যে আচ্ছা আজকে স্থান দিলাম, ব্যাস দুজন বিরোধ করলো, ব্যাস আমি তো প্রভুকে জানি না, এই প্রভুকে জানিই না ভাই। লোকরা এইরকম না করুক একদম। আমেন। হালেলুয়া। এমন এমন আমি লাইফে পার করেছি আমার জীবনে। পরিবারে কিছু চলছে, অনুষ্ঠান কিছু, তো আর ব্যক্তি আমার দিকে তাকিয়ে থাকতো, আচ্ছা এ ভাই আমাদের রীতি রেওয়াজ ফলো করবে কিনা। আমি একা থাকতাম, আমার বিরুদ্ধে 1000 লোক দাঁড়িয়ে থাকতো। আমি একটা কথাই বলতাম যে ভাই আমি এটা করতে পারবো না, তুমি যা করার করে নাও ভাই, কারণ আমার হৃদয়ে, আমার আত্মাতে প্রভুই আছে। আমেন। আমেন। হালেলুয়া। রিয়েল তরিকাতে নিজের হৃদয় আত্মাতে প্রভু যীশু খ্রিস্টকে স্থান দিতে হবে। জেরুজালেমে প্রবেশ করেছিলেন প্রভু যীশু, সবাই কিন্তু রিয়েল তরিকাতে প্রভুকে স্থান দিতে পারেন, কিন্তু সেই পরিস্থিতি এখন নেই, সেই পরিস্থিতি আলাদা। এখন পবিত্র আত্মা সহায়ক আমাদের জীবনে আছে, আমরা ঈশ্বরকে রিয়েল তরিকাতে নিজের জীবনে স্থান দিতে পারি, বাক্যতে বাড়তে পারি, আত্মাতে বাড়তে পারি, প্রার্থনাতে বাড়তে পারি। আমেন। আমেন। বিরোধ সত্ত্বেও আমরা আগে বাড়তে পারি, পরিবারে বাধা সত্ত্বেও আগে বাড়তে পারি। হালেলুয়া। কারণ যে ব্যক্তি হৃদয়ে রিয়েল প্রভুকে স্থান দেয়, কোনো বিরোধ কোনোদিন তাকে আটকাতে পারবে না প্রভু যীশু জীবিত নামে। কোনো পরিবারে বাধা বিপত্তি, আমি বলছি কোনো দিন 1% তাকে আটকাতে পারবে না প্রভু থেকে। আমেন। দুনিয়া কোনো কিছু বাধা বিপত্তি কোনো দিন সে থেমে থাকবে না। আমেন। হালেলুয়া। আজ লোকদেরকে নিজের জীবনকে যাচাই করতে হবে যে আমার জীবনে কোন জায়গায় খান্তি আছে। লোকদের জীবনে রিয়েল তরিকাতে প্রভুকে স্থান দিতে হবে। পাপ থেকে নিজের জীবনকে আলাদা রাখতে হবে, নয় প্রভুকে নিজের হৃদয়ে রাখতে হবে, নয় পাপওয়ালা জীবন লোকরা রাখুক, দুটোর মধ্যে একটা থাকবে। আমার মনে হয় লোকদেরকে নিজের হৃদয়ে প্রভুকে রাখা দরকার আছে। হ্যাঁ কি না? জোরসে বলো হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আর রিয়েল তরিকাতে, একদম রিয়েল তরিকাতে রাখা দরকার আছে। আচ্ছা এটা হলো, ওটা হলো, নো, রিয়েল তরিকাতে একদম।
আজ আমরা যখনই কারোর সঙ্গে সাক্ষাৎ হয়, আমাদের পরিবার, আমাদের রিলেটিভ, আত্মীয়রা, তো কথা হতো তো ঠিক আছে, কিন্তু ট্রাই আমাদের থাকে যে আচ্ছা কোনো একটা মণ্ডলীর টেস্টিমনি তাকে শুনিয়ে দিই, দেখিয়ে দিই, ইউটিউব থেকে বার করি। আচ্ছা এই দেখো আমাদের প্রার্থনা হয়েছিল 22-23 তারিখে। আচ্ছা এই দেখো ভাই, ছাড়ি না কাউকে প্রভু যিশু জীবিত নামে, আমেন, হালেলুয়া, কাউকে ছাড়ি না আমরা।